দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় অঞ্চলের মরিচা গ্রামে রয়েছে এমন একজন আল্লাহর ওলি, জানার বদলতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মরিচা গ্রাম বেঁচে গিয়েছিল কলেরার মতন ভয়ঙ্কর মহামারী রোগের হাত থেকে। আর এই মহামারীর হাত থেকে বাঁচিয়েছিলেন একজন আল্লাহর ওলি, জানার মাজার শরীফ রয়েছে এই মরিচা গ্রামে। এবং সেই আল্লাহর ওলি হলেন সিলসিলায়ে চিস্তিয়া তরিকার এক মজজুব ওলি দাতাপীর হজরত শেখ সৈয়দ মোহাম্মদ ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। জানার হিস্ট্রি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তিনি কেন বা ঘুটিয়ারি শরীফ থেকে মরিচা গ্রামে আসলেন, কেন বা মরিচা গ্রামে মানুষদেরকে তিনি বাঁচালেন, এবং তেনার উরুস শরীফ কবে কবে হয়ে থাকে, তিনি কোথাকার বাসিন্দা, সবটুকু আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভাঙড় অঞ্চলের মরিচা গ্রামের এই আল্লাহর ওলির হিস্ট্রি সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরো একটি জিয়ারতের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো, এই দরগাটি আমাদের এই ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মরিচা গ্রামে রয়েছে। এটি ভাঙড় থানার একটি মরিচা গ্রাম রয়েছে। সেই গ্রামে সেই আল্লাহর ওলির মাজার রয়েছে। আর আমার পেছনে কিন্তু সেই আল্লাহর ওলির মাজার শরীফের নুরানি গুম্বাদ আপনারা দেখতে পারবেন। তো এই দুই আল্লাহর ওলির দরগা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাবো। তো এখানে যে আল্লাহর ওলি আরাম করছেন, তেনার নাম হযরত শেখ সৈয়দ ইসমাইল শাহ চিস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি একজন অনেক বড় সুফি বুজুর্গ এবং ভাঙড় থানার অনেক বড় একজন আল্লাহর ওলি। তো এনার পবিত্র বারগায়ে ফার্স্ট টাইম জিয়ারত, আপনাদেরকে জিয়ারত করাবো এই দরগা, এবং জানার চেষ্টা করব এই দরগা শরীফের হিস্ট্রি সম্পর্কে, এবং উরুস কবে হয়ে থাকে, কি হিস্ট্রি রয়েছে, জানা অজানা সব হিস্ট্রি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এই মরিচা গ্রামের এই পবিত্র দরগাটি আপনাদেরকে জিয়ারত করাই এবং নিজেও জিয়ারত করি। ভাঙড় অঞ্চলে রয়েছে মরিচা গ্রাম, যেটি মরিচা শরীফ নামেও পরিচিত। এই মরিচা গ্রামে রয়েছে এমন একজন আল্লাহর ওলির মাজার শরীফ, যিনি সিলসিলায়ে চিস্তিয়া তরিকার এক মজজুবিয়াত আল্লাহর ওলি, যিনার পুরো নাম আশিকে ইলাহি ওলিয়ে কামিল তাজুল আসফিয়া কুতুবুল আখতাব ফখরে মজজুব তাপসে প্রধান শায়খুল মশায়েক দাতাপীর হজরত শেখ সৈয়দ মোহাম্মদ ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। তিনি জন্মগ্রহণ করেন 1886 খ্রিস্টাব্দে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলাতে। শোনা যায় আজ থেকে প্রায় 80 থেকে 85 বছর আগে এই মরিচা গ্রামের এক পরিবার তার বাচ্চাকে নিয়ে 17ই শ্রাবণ উরুসপাক উপলক্ষে গাজী মুবারক শাহ বাবা অর্থাৎ গাজী বাবার দরবার এসে পৌঁছানোর পরে সেই পরিবারের যে বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটির হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। পেটের ব্যথা এতটা যন্ত্রণাদায়ক ছিল যে ডাক্তার না দেখানো পর্যন্ত উপায় ছিল না। কিন্তু ডাক্তার তো কলকাতায় রয়েছে, আর কলকাতাতে আসাটা খুবই অসম্ভব, কারণ সেই সময়কালে শিয়ালদা ক্যানিং লাইনে ট্রেন চলতো কয়লাবাহিত লোকাল ট্রেন, যা খুবই পাতলা ট্রেন চলতো। সেই কারণে বাচ্চার যারা গার্জেন রয়েছেন তারা খুবই ভেঙে পড়ে। এমন তো অবস্থায় গাজী মুবারক শাহ বাবা রহমতুল্লাহ আলাহের মাজার শরীফের পাশ দিয়ে একজন সুফি বুজুর্গ, যেনাকে সবাই দাতা পীর হজরত শেখ সৈয়দ মোহাম্মদ ইসমাইল শাহ বাবা নামে এখন বর্তমানে চিনে থাকেন, সেই আল্লাহর ওলি সেই পরিবারের সামনে এসে হাজির হন এবং বললেন, আপনারা একটা কাজ করেন, গাজী মুবারক শাহ বাবা অর্থাৎ গাজী বাবার পীর পুকুরের পানি নিয়ে আসেন এক বোতল, আমি ফুঁ দিয়ে দেবো, সেই পানিটি বাচ্চাটার খাইয়ে দেবে। এই কথাটি শোনার পর বাচ্চার পরিবার এক বোতল পানি নিয়ে আসলেন পীর পুকুরের, এবং সৈয়দ মোহাম্মদ ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের হাতে দিয়ে দিলেন। তিনি ফুঁ দিলেন এবং বাচ্চাটাকে খাওয়ানোর পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে নাকি বাচ্চাটা একদম শিফায়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনাটি দেখার পর সেই বাচ্চার পরিবার নাকি হযরত ইসমাইল শাহ রহমতুল্লাহ আলাইহের নাকি বলেছিল, আপনি কি আমাদের গ্রাম মরিচাতে যাবেন? তখন প্রশ্নের উত্তরে নাকি হযরত ইসমাইল শাহ বাবা বলেছিলেন, আল্লাহ যদি চাই আপনাদের গ্রাম মরিচাতে একদিন না একদিন আমি যাব। তারপরে নাকি 1 থেকে 2 বছরের মাথায় হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে এই মরিচা গ্রামের খালপাড়ের এক বটগাছতলাতে তিনি আসেন, এবং সেই বটগাছতলাতে তিনি প্রায় 4 মাস ছিলেন। আপনারা ভিডিওর মাধ্যমে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই বটগাছ, যে বটগাছের নিচে আল্লাহর ওলি হযরত সৈয়দ ইসমাইল শাহ বাবা তিনি মরিচা গ্রামে প্রথম ঘটিয়ারি শরীফ থেকে এসেছিলেন এই জায়গাতে, এবং এখানেই তিনি বিগত 4 মাস ইবাদত বান্দেগি করেন। এছাড়াও কলকাতার আরও একটি জায়গা রয়েছে, যেটি এই মরিচা গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বতে নিউ টাউন পাথরঘাটা নামক একটি এলাকায় আল্লাহর ওলি হযরত সৈয়দ ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি এই গ্রামেও নাকি এসেছিলেন, এবং এই পাথরঘাটা এলাকার এই জায়গাতে আল্লাহর ওলি হযরত সৈয়দ ইসমাইল শাহ বাবা বিগত বহু বছর যাবৎ এখানে তিনি ইবাদত বান্দেগি করেন, এবং এই পাথরঘাটা গ্রামে তিনি
বহু মুরিদান বানিয়েছিলেন। আপনারা এখন যে চিল্লা শরীফ দেখতে পাচ্ছেন, এই স্থানটিই হযরত ইসমাইল শাহ বাবা তিনি ইবাদত করতেন। এই নিউ টাউন পাথরঘাটা এলাকার মানুষদের মুখ থেকে অনেক কথা শোনা গিয়েছে, যেমন এই পাথরঘাটা এলাকায় নাকি হযরতে ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে তিনি যখন আসতেন এবং তেনার মুরিদানদেরকে তিনি বলতেন, আমার দেহ হয়তো থাকবে মরিচাতে, কিন্তু মন পড়ে থাকবে এই পাথরঘাটাতে। এই পাথরঘাটাতেও একটা উরুস হয়ে থাকে হযরতের ইসমাইল শাহ বাবার নামে, যেটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 6 ফাল্গুনে হযরতের নামে এই পাথরঘাটা এলাকায় একটি উরুস হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, মেন পয়েন্টে আমরা ফিরে আসি। হযরতে ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে তিনি যখন প্রথম ঘটিয়ারি শরীফ থেকে মরিচা গ্রামে এসেছিলেন, সেই সময়টা ছিল খুবই ভয়ঙ্কর একটা মহামারীর সময়। কারণ সেই সময় পুরো গোটা বাংলাতে দেখা গিয়েছিল কলেরার মতন ভয়ঙ্কর একটি রোগ। সেই রোগ এই মরিচা গ্রামেও ছড়িয়ে পড়ে। পার ডে 6 থেকে 7 জন ব্যক্তি মারাও যাচ্ছিল। হযরতে ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে ওই খালপাড়ের বটগাছতলায় তিনি বসে বসে ইবাদত করতেন। এত লোক মারা যাচ্ছে তেনার চোখের সামনেতে, তিনি কোনো কাজই করছিলেন না, কোনো দোয়াও করছিলেন না। সেই সময় গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ এই পীর বাবা হযরত ইসমাইল শাহ বাবার কাছে আসলেন এবং বললেন, ফকির বাবা, আপনার চোখের সামনে থেকে কত মানুষ মারা যাচ্ছে, আপনি তো একজন আল্লাহর এক প্রিয় বান্দা, আপনি যদি দোয়া করেন আল্লাহ হয়তো এই মুশকিল থেকে আমাদের হয়তো নাজাত দেবে, আপনি কিছু একটি করেন। সেই সকল বয়োজ্যেষ্ঠ মানুষের কথা রাখতে হযরত ইসমাইল শাহ বাবা বললেন, অবশ্যই আমি আপনাদের জন্য একটি দোয়া করে দেবো এবং ফাতিহা করে দেবো, আর সেই ফাতিহার সিন্নি পুরো গ্রামবাসীদের মানুষদের খাওয়াবে। তার জন্য হযরত ইসমাইল শাহ বাবা বলেছিলেন, গ্রাম থেকে চাল এবং ডাল তুলে এনো। তো গ্রামের সেই সকল ব্যক্তিগণ প্রত্যেক গ্রামে সেই মহামারীর কালে প্রত্যেক বাড়ি বাড়ি যান এবং চাল আর ডাল সংগ্রহ করেন। অভাবের সংসারে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে 2.5 কেজি চাল এবং 250 মতন ডাল সংগ্রহ করা হয়। হযরত ইসমাইল শাহ বাবা সেই চাল আর ডাল হাতে নিয়ে বললেন গ্রামবাসীদের উদ্দেশ্যে যে একটা বড় তিজেল হাঁড়ি নিয়ে এসো। গ্রামের মানুষরা ভাবলেন যে সামান্য চাল আর সামান্য ডাল অত বড় তিজেল হাঁড়ি দিয়ে কি করবেন, কিন্তু হযরতের কথা রাখতে সেই গ্রামবাসীরা একটি বড় তিজেল হাঁড়ি নিয়ে আসলেন এবং বললেন, এই চাল আর ডালটা ধুয়ে নিয়ে এই হাঁড়ির মধ্যে তোমরা দাও আর আগুন জ্বালিয়ে দাও। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা ওসিয়াত করি, যখন এই চাল আর ডাল ফুটে উঠবে কেউ কিন্তু ঢাকনা খুলবে না, ঢাকনা আমি খুলবো। এদিকে গ্রামের মানুষরা কাঠের আগুনে খিচুড়ি পাকানো আরম্ভ করলো। বহুক্ষণ যাবৎ আগুন দিতে লাগলেন। গ্রামের লোকরা ভাবলেন যে এতক্ষণ ধরে আগুন দিতে বলছেন হযরত, সে ডাল আর চাল কি রয়েছে পুড়ে হয়তো ছাই হয়ে গিয়েছে। কিন্তু গ্রামের মানুষরা বললেন, হযরত আর কাঠ নেই। তখন হযরত বললেন, কাঠ নেই তো কি হয়েছে, যাও কলা বাসখানা এবং কলা গাছের ডান্ডি নিয়ে এসো, তাই নিয়ে আগুন জ্বালাও। গ্রামের লোকেরা ভাবলেন যেটা বলছে সেটাই করা হোক। তো হযরতের কথা রাখতে কলা বাসখানা নিয়ে এসে আবার নতুন করে আগুন জ্বালানো স্টার্ট হলো। বহুক্ষণ ধরে কলা বাসখানা এবং কলা গাছের পাতা দিয়ে আবার খিচুড়ি পাকানো হলো। গ্রামের লোকেরা ভাবলেন যে আর হয়তো খিচুড়ি নেই, পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু সেই সময় গ্রামের কিছু ব্যক্তি বললেন, হযরত আর কলা বাসখানা নেই, কি করব? তখন হযরত মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, আর জাল দিতে হবে না। তারপরে হযরত বললেন, আমি ঢাকনা খুলবো, তোমরা সরে যাও। তো ঢাকনা খুলে দেখলেন যে সামান্য 250 ডাল আর 2.5 কেজি চালের খিচুড়ি অত বড় তিজেল হাঁড়ি পুরো ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবং এখনো পর্যন্ত সেই গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ বলছেন যে সেই খিচুড়ির এতটা খুশবু এবং সেন্ট বেরিয়েছিল যে গোটা মরিচার মানুষরা বুঝতে পেরেছিলেন যে একটা খিচুড়ি রান্না হয়েছে। এই খিচুড়ি নিয়ে আল্লাহর ওলি ইসমাইল শাহ বাবা তিনি ফাতিহা করেন এবং একটি মিলাদ দেন, এবং সেই মিলাদ এবং ফাতিহা করার পর সেই খিচুড়ি প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছানো হয়। আর সেই খিচুড়ি খেয়ে আল্লাহর ওলির কারামাতে মরিচা গ্রাম থেকে কলেরার মতন ভয়ঙ্কর রোগ পুরো মুছে চলে যায়, যা আজও পর্যন্ত এই মরিচা গ্রামে কলেরা রোগে কেউ আক্রান্ত হয়নি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলি ইসমাইল শাহ বাবাকে মরিচা গ্রামের মানুষরা জানের থেকেও বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। আর এইভাবে এক আল্লাহর ওলির বদলতে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার মরিচা গ্রাম বেঁচে গিয়েছিল কলেরার মতন রোগের হাত থেকে। এবং তারপরে আল্লাহর ওলি হযরত সৈয়দ ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 65 বছর বয়সে 1951 খ্রিস্টাব্দে তিনি মরিচা গ্রামে তিনি ইন্তেকাল করেন এবং তেনাকে এই মরিচা গ্রামেই তেনাকে দাফন করা হয়। তবে হযরতে ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের কোনো পুত্র সন্তান ছিলেন না, ছিলেন এক কন্যা সন্তান। আর সেই কন্যা সন্তানের অর্থাৎ তেনার মেয়ের ঘরে একটি পুত্র সন্তানও হয়েছিল, অর্থাৎ হযরতের নাতি। আর সেই নাতির নাম হযরত পীরে তরিকত ও রাহবারে রাহে শরিয়ত হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ
গোলাম মঈনুদ্দিন পিয়ারু শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের জানাসীন ও এই দরবারের পরবর্তী গদ্দিনশীন পীর হয়েছিলেন, যার পবিত্র মাজার শরীফ হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের পাশের গুম্বাদের ঠিক নিচেই রয়েছে। আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হলো গোলাম মঈনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ, যিনি ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের নাতি ছিলেন এবং এই দরবার শরীফের দ্বিতীয় গদ্দিনশীন পীর সাহেব। তবে এই ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের দরবারের তৃতীয় পীর সাহেব অর্থাৎ বর্তমানে যিনি গদ্দিনশীন পীর রয়েছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ ঔরঙ্গজেব সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যিনি এই মরিচা গ্রামের বর্তমান এবং কারেন্ট গদ্দিনশীন পীর সাহেব। আর এই মরিচা শরীফ অর্থাৎ হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের পবিত্র দরবারে তেনার প্রায় 3টি উরুস হয়ে থাকে। একটি হলো আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12ই শাবান এবং আরও একটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠী মাসের 5 তারিখে এবং আরও একটি হলো শ্রাবণ মাসের শেষ তারিখে। আর এই 3টি উরুস শরীফ এই মরিচা শরীফে খুবই ধুমধামের সাথে পালিত হয়ে থাকে এবং আপনারা যদি এই মরিচা শরীফের উরুস শরীফে হাজির হতে চান তো অবশ্যই এই দরবার শরীফের লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এবং বন্ধুরা, আপনাদেরকে এখন আমি জিয়ারত করাবো হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের প্রথম হাতে মুরিদ এবং এই মরিচা দরবার শরীফের ভূমিদাতা এবং এই দরবার শরীফের প্রথম খাদিমের মাজার, যেটি আল্লাহর ওলি ইসমাইল শাহ বাবার মাজারের একদম পিছনের সাইডে রয়েছে। আর আপনারা এখন যে রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমের ভেতরেই রয়েছে হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের হাতের প্রথম মুরিদ এবং এই পুরো জমির দাতা এবং এই দরবার শরীফের প্রথম খাদিম হযরত কালাচাঁদ আলী সাহেব এবং ওনার স্ত্রী অর্থাৎ ওনার জৌজা বদরুন নেসা বিবি সাহেবের পবিত্র মাজার শরীফ। তো আপনারা এখন যে দুইটি মাজার দেখতে পাচ্ছেন হলুদ কাফেলা চড়ানো রয়েছে, এই দুইটি হলো কালাচাঁদ এবং ওনার স্ত্রী বদরুন নেসা বিবিজানের পবিত্র মাজার শরীফ। আর এই মরিচা শরীফ গ্রামে আরও একজন আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে, যেটি হযরত ইসমাইল শাহ বাবার মাজার থেকে একটু দূরে, যেনার নাম হযরত আমির আলী শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি নাকি অনেক বছর আগেকার একজন আল্লাহর ওলি। তো তেনার মাজার শরীফ এখন আপনাদেরকে জিয়ারত করাবো। আর বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফের গুম্বাদ দেখতে পাচ্ছেন, এই গুম্বাদটি হলো হযরত আমির আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার শরীফ, যিনি নাকি এই মরিচা গ্রামের অনেক বছর পুরাতন একজন আল্লাহর ওলি, যার মাজার শরীফ এখানে রয়েছে। আর পাশে আরো একজন আল্লাহর ওলির মাজার রয়েছে, তবে ওনার নাম আমি সঠিকভাবে জানতে পারিনি, কিন্তু এখানে টোটাল 2টি মাজার রয়েছে, আপনারা দেখতে পারবেন। একটি হলো হযরতে আমির আলী শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের এবং আরো একটি হয়তো ওনার কোনো পরিবারের মাজার। আর বন্ধুরা, আপনাদেরকে আমি এতক্ষণ পুরো মরিচা গ্রাম দেখাচ্ছিলাম, এখন আপনাদেরকে দেখাবো মরিচা গ্রামের সর্বশ্রেষ্ঠ নিদর্শন জায়গা, যেখানে হযরতে ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে বিগত 4 মাস ইবাদত করেছিলেন, সেই খালপাড়ের বটগাছ তলায়। তো চলুন সেই বটগাছের গোড়ায় এখন আমি যাব এবং সেই বটগাছ তলাটিও আপনাদেরকে আমি জিয়ারত করাবো। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই মানে এই গাছের নিচে, বটগাছের নিচেই কিন্তু হযরত ইসমাইল শাহ দাতা রহমতুল্লাহি তাআলা আলাই প্রথম ঘটিয়ারি শরীফ থেকে এখানে এসে তিনি চিল্লা করেছিলেন এবং এখানেই তিনি বসে ইবাদত করতেন। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই হলো হযরত ইসমাইল শাহ রহমতুল্লাহি তাআলা আলাই মরিচা গ্রামে সর্বপ্রথম এখানেই এসে তিনি ইবাদত বান্দাগি শুরু করেছিলেন। এখানে বাইরে বোর্ডও লেখা রয়েছে, দেখতে পারবেন, দাতা পীর হযরত সৈয়দ ইসমাইল শাহ রহমতুল্লাহি তাআলা আলাই, তিনি প্রথম এখানে এসেছিলেন। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটি হলো হযরতে ইসমাইল শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহের পবিত্র হুজরা রুম। এখানেই তিনি ইবাদত করতেন, এখানেই তিনি আরাম করতেন। আর এটি ওনার বেড। এখানে এখন বর্তমানে পাকা করা হয়েছে, তবে আগে এটা ছিল মাটির হালাতে, মাটির ঘর ছিল, এখন বর্তমানে পাকা করা হয়েছে। কিন্তু এখানেই হযরতে ইসমাইল শাহ ওনার পুরো জিন্দেগি এখানে তিনি ইবাদত করেছেন। আর এই যে সবুজ যে কাফেলা দেখতে পাবেন, নীল কালার যে কাফেলা দেখতে পারবেন, এটি ওনার নাতি, তিনি এখানে ইবাদত করতেন। 2 আল্লাহর ওলি এখানেই হুজরা রুমে থাকতেন, এখানেই তিনি ইবাদত করতেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং হযরতে ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের কারা মান্যবালা রয়েছেন এবং ভাঙড় এবং দক্ষিণ 24 পরগনা এবং মরিচা গ্রাম থেকে কারা কারা দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এমনই ঐতিহাসিক আল্লাহর ওলিদের দরগা শরীফের জিয়ারতের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটিও ফলো করে রাখতে পারেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।